জানো তো, দুদিন ধরেই আমার শরীরটাও ভালো নেই, আমার ছেলের শরীরটাও ভালো নেই। আসলে একটু ঠান্ডা লেগেছে। কদিন ধরেই আমি অত রান্নার ঝামেলা করছি না। আসলে শরীরটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। বাড়িতে থাকলে কিন্তু মা নইলে শাশুড়ি মা কেউ না কেউ কিছু না কিছু করে দেয়, রান্নার ধারে কাছেও যেতে হয় না। কিন্তু এখানে তো একার সংসার, দূরে থাকি, আর সবসময় মা শাশুড়ি মায়ের আসাও সম্ভব নয়। তাই কিন্তু নিজেকে যতটুকুই করতে হয় নিজেকেই করে নিতে হয়। আজকে সানডে বলে রাজ বাজারে গেছিলো, চিকেন নিয়ে এসেছে। ভাবলাম একটু চিকেন বাটার মশলা করি আর তার সাথে একটু নান বানাই। ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, আর নানের জন্য উষ্ণ দুধ, গরম জল, ইস্ট, টক দই দিয়ে ময়দাটাকে কয়েক ঘন্টার জন্য মেখে রেখে দিলাম। এরই মাঝখানে যতটা পেরেছি রান্নাঘরটাকে সেট করে নিয়েছি। একার সংসার তো সমস্তটা নিজেকেই করতে হয়, কিন্তু মাসিরা আছে, ওরা যথেষ্টই আমাকে হেল্প করে, কিন্তু কিছু কিছু কাজ থাকে যে নিজেকেই করে নিতে হয়। ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বের করে এমন করে স্টিকে বসিয়ে আমি এয়ার ফ্রায়ার করতে বসিয়ে দিলাম। রাজ ওগুলোকে বাটার লাগিয়ে ভালো করে টিক্কা করে নিল। আর এইদিকে কড়াতে শুকনো লঙ্কা, দারচিনি, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে ভেজে সেটাকে একটা পিউরি মতন বানিয়ে নিলাম। কড়াতে দিয়ে দিলাম বাটার, পেঁয়াজ কুচি, ওই পিউরিটা দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে করে রাখা টিক্কাগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে কস্তুরি মেথি দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলাম। জানো তো, এর মধ্যে আমি একটু পনিরও দিয়েছি। আসলে রাজ বলছিল যে তুমি তো পনিরটা ভালোবাসো, তাহলে এর মধ্যে তুমি একটু পনিরও দিয়ে দাও, তাহলে তোমার একসাথেই হয়ে যাবে। আমি তাই করলাম। আসলে মাংসটা খুব একটা ভালোবাসি না, তার জন্য একই গ্রেভিতে পনিরগুলো দিয়ে দিলাম। আর নানটাও জানো একেবারে দোকানের মতন হয়েছিল। আমার নর্মাল রান্না করার থেকে এই সব রান্না করাতে যেন এনার্জিটা একটু বেড়ে যায়। তোমাদের সাথে তো আমার গল্প এমনই চলবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।